এবছর ফলন ভালো হওয়ায় দিন দিন কমছে আলুর দাম। নীলফামারীতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ৮ থেকে ১০ টাকায়। এদিকে চড়া মূল্যে আলু কিনে হিমাগারে মজুত রাখায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নীলফামারীর ১১টি হিমাগারে সংরক্ষিত ১ লাখ মেট্রিক টন আলুর মধ্যে এ পর্যন্ত বের হয়েছে মাত্র ৪০,০০০ মেট্রিক টন। বাজারের দাম কম থাকায় হিমাগারে আলু পড়ে আছে দীর্ঘদিন ধরে। এই আলু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে হিমাগার মালিকদের। গত বছরে এরকম সময় আমাদের দেখা যাচ্ছে ৮০,০০০ বস্তা বাইরে হয়ে গেছে, আর এই বছরে আপনার দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত ৪০,০০০ বস্তা আমরা বাইর করতে পারি নাই। এই যে বাকি যে বস্তাগুলো আমাদের যে ধরেন এখনও ৬০-৬৫,০০০ বস্তা আছে, ঠিক আছে, এটা নিয়ে আমরা মালিক পক্ষ খুব দুশ্চিন্তায় আছি। একদিকে কয়েকদিনের মধ্যে বাজারে আসছে নতুন আলু, অন্যদিকে দাম কম থাকায় হিমাগারে খরচ দিয়ে আলু সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন চাষিরা। এবছর তো স্টোরের যে পরিস্থিতি, আলুর যা বাজার, তাতে কৃষকও টাকা পাচ্ছে না, পার্টি যারা কিনিয়ে রাখছে তারাও টাকা পাচ্ছে না। এখন আলুর কেজি চলছে ৮ টাকা থেকে ১০ টাকা কেজি চলছে, হাই ক্লাস। এখন কৃষক তো আমরা মারা যাচ্ছি। কৃষি উপদেষ্টা যে এই ২২ টাকা রেট দিছে, তা না করে ২০ টাকা পর্যন্ত আলুটা কিনুক, তাতে কৃষকরা এবং ব্যবসায়িকরা, হিমাগার মালিকরা আছে যে আলুটা খালার হয়ে যাবে। আবার যদি বাইরে কোনো এলসি হইতো, তাহলে আলুটা বাইরে গেলে কিছু বাজার পাইতো, কৃষক ব্যবসায়িক লাভবান হইতো। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যে ৯,৩০০ হেক্টর জমিতে আলুর বীজ বপন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাজারে আসছে নতুন আলু। এখন পর্যন্ত আমাদের কাছে ৩৫,২৯৬ মেট্রিক টন হলো আমাদের বীজ আলু হিসাবে সংরক্ষিত আছে, এবং খাবার আলু হিসাবে আমাদের কাছে প্রায় ৯,০০০ মেট্রিক টন আমাদের সংরক্ষণ আছে কৃষক পর্যায়ে এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে। বর্তমানে নীলফামারী জেলায় খোলা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা, আর গত বছর হিমাগারে আলু কেনা হয়েছিল ২০ থেকে ২২ টাকায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।